অর্থাৎ প্রথম বস্তুর আদি ভরবেগ কত 0.5 এদিকে এবং দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ কত 0.75 এদিকে। তাহলে আমি যদি রান করি, এবার থামাই, সংঘর্ষ হয়েছে, সংঘর্ষের পর দুইজন দুই দিকে চলে যাচ্ছে। প্রথম বস্তুর ভরবেগ কত 0.60, দ্বিতীয় বস্তুর ভরবেগ 0.3। ওকে ভাইয়া, আমরা যেহেতু সংঘর্ষ সম্পর্কে জানছি, এবার আমরা ভাইয়া সংঘর্ষের প্রকারভেদটা একটু দেখব। সংঘর্ষের প্রকারভেদটা যদি আমরা একটু করি, সংঘর্ষ হচ্ছে ভাই আমাদের মোটা দাগে হচ্ছে যে সংঘর্ষ হচ্ছে আমাদের দুই প্রকার। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ভাই আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ, আরেকটাকে আমরা বলতে পারি কি অস্থিতিস্থাপক। এখন ভাই দুইটার পার্থক্য কি? দুইটার পার্থক্য বোঝার আগে সবার আগে আমাকে যে জিনিসটা বুঝতে হবে, যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে দুইটার পার্থক্য বোঝার আগে সংঘর্ষ যদি হয় সেটা স্থিতিস্থাপক হোক আর ভাইয়া কি হোক অস্থিতিস্থাপক হোক, স্থিতিস্থাপক বা অস্থিতিস্থাপক, আমার নিউটনের থার্ড ল যেহেতু খাটবে অলওয়েজ, তার মানে আমার ভাই আমি যে এই জিনিসটা দেখছি ভরবেগের সংরক্ষণ সূত্র, সেটাও যেহেতু ভাই অলওয়েজ ট্রু। সংঘর্ষটা স্থিতিস্থাপক হোক আর অস্থিতিস্থাপক হোক, ভরবেগ সবসময় সংরক্ষিত থাকবে। তাহলে ভাই আমি এটা লিখতে পারি যে স্থিতিস্থাপকেও কি হবে, ভরবেগ কি থাকবে, ভরবেগ হচ্ছে ভাই সংরক্ষিত থাকবে। তাহলে ভাই অস্থিতিস্থাপকেও কি হবে, ভরবেগ অবশ্যই সংরক্ষিত থাকবে। কারণ ভাই ভরবেগের যে সংরক্ষণশীল সূত্র আমরা দেখছি সেটা সকল ক্ষেত্রেই প্রযোজ্য, সেটা নির্দিষ্ট কোনো কেসের জন্য না। তাহলে ভাই আমি এখানেও লিখে দিচ্ছি কি ভরবেগ সংরক্ষিত থাকবে। তাহলে ভাইয়া আর পার্থক্য কি? স্থিতিস্থাপকে যেটা হবে, আমরা কিন্তু জানি ভাইয়া এনার্জিরও কি হয় না, এনার্জিরও কোনো লস হয় না। এনার্জি আমাদের শুরুতে যা থাকে আমাদের শেষেও তাই থাকার কথা, যদি মাঝখানে কোনো প্রকার এনার্জি যদি অপচয় না হয়। তাহলে আমরা জানি স্থিতিস্থাপক ক্ষেত্রে যেটা হবে, আমার গতিশক্তিও সংরক্ষিত থাকবে, গতিশক্তি সংরক্ষিত থাকে। কিন্তু অস্থিতিস্থাপকের ক্ষেত্রে যেটা হয়, সেখানে গতিশক্তি সংরক্ষিত থাকে না, গতিশক্তি সংরক্ষিত থাকে না। এখন ভাই গতিশক্তি কেন সংরক্ষিত থাকে না? এখানে ভাই যেটা হয় সেটা হচ্ছে যে এই অস্থিতিস্থাপককে বলা হয় ইনইলাস্টিক আমার কলিশন। অস্থিতিস্থাপক সংঘর্ষে ইনইলাস্টিক কলিশনে আমার কি হয়, শক্তির অপচয় হয়, অর্থাৎ শক্তিটা অন্য কোনো একটা শক্তিতে ট্রান্সফর্ম হয়ে যায়। ট্রান্সফর্ম হয়ে গেলে তখন আমাদের গতিশক্তিটা আর শুরুতে যে গতিশক্তি থাকে, দুটো বস্তুর মিলিত যে সম্মিলিত গতিশক্তি, শেষে আমরা সেটার সমান পাই না। তাহলে গতিশক্তি সংরক্ষিত থাকে না। কিন্তু ভাই আমাদেরকে এখান থেকে যে জিনিসটা বুঝতে হবে, আমাদের সংঘর্ষটা স্থিতিস্থাপক হোক আর অস্থিতিস্থাপক হোক, ভরবেগ কিন্তু অলওয়েজ সংরক্ষিত থাকবে। আচ্ছা ভাইয়া, যদি তাহলে স্থিতিস্থাপকের কথা চিন্তা করি, স্থিতিস্থাপকে যদি ভরবেগ সংরক্ষিত থাকে, তাহলে আমরা কোন সূত্রটা খাটাতে পারবো? আমরা জানি হচ্ছে আমরা হচ্ছে m1u1, আমরা যে সূত্রটা দেখছি m1u1 প্লাস m2u2 is equal to m1v1 প্লাস m2v2, এটা খাটাতে পারবো। এবং এই সূত্রটা কিন্তু ভাই এই ক্ষেত্রেও খাটবে, অস্থিতিস্থাপকের ক্ষেত্রেও খাটবে। তবে আমি এখানেও লিখে দিই m1u1 প্লাস m2u2 is equal to m1v1 প্লাস m2v2। কিন্তু ভাই এখানে আমার আরেকটা জিনিসও থাকবে, সেটা হচ্ছে গতিশক্তি যেহেতু সংরক্ষিত, তাহলে বস্তু শুরুতে যে গতিশক্তি থাকবে, অর্থাৎ আমার যদি দুইটা বস্তু থাকে, প্রথম বস্তুর শুরুর গতিশক্তি হবে কি হাফ m1u1 স্কয়ার, এবং দ্বিতীয় বস্তুর শুরুর গতিশক্তি কত, হাফ m2u2 স্কয়ার। এই দুটোর যোগফল সমান হবে কি তাদের শেষের গতিশক্তির সমান। তাহলে হাফ m1v1 স্কয়ার যোগ হাফ m2v2 স্কয়ার। অর্থাৎ এই ক্ষেত্রে আমার এই সেকেন্ড সূত্রটাও থাকবে। এখন ভাই আমরা যদি এই দুইটা সূত্র একটু কম্বাইন করি, স্থিতিস্থাপকের ক্ষেত্রে আমরা যদি এই দুইটা সূত্র কম্বাইন করি, তাহলে আমরা শেষ বেগ v1 আর v2 এর কিছু ভ্যালু পাবো, যেটা হচ্ছে আমরা একটা ফর্মুলা হিসেবে মনে রাখতে পারি। অর্থাৎ আমাদের যদি m1u1 m2u2 এগুলো সব দেওয়া থাকে, তাহলে আমরা v1 v2 বের করতে পারবো। অর্থাৎ স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমি যদি ইকুয়েশনটা লিখে দিই, এটা আমাদের ওই দুটো সূত্র থেকে ডিরাইভ করে আসা। আমি যদি এখানে লিখে দিই v1 আর v2, অর্থাৎ জিনিসটা হচ্ছে যে ভাই আমাদের যদি এরকম থাকে, এরকম হচ্ছে যে ধরা যাক প্রথমে এটা একটা বস্তু, এটা হচ্ছে m1 বস্তু, এটা হচ্ছে m2 বস্তু। m1 বস্তু হচ্ছে প্রথমে u1 বেগে যাচ্ছে, m2 বস্তু হচ্ছে আমার u2 বেগে যাচ্ছে। পরে একটা সময় তারা মাঝপথে মিলিত হয়েছে, মাঝপথে যখন মিলিত হয়েছে, এটা m1 বস্তু, এটা m2 বস্তু। এরপরে মিলিত হওয়ার পরে তারা আবার কি হয়েছে, তারা একজন m1 বস্তু হচ্ছে v1 বেগে যাচ্ছে, আর m2 বস্তু হচ্ছে ভাই আমার কত বেগে, v2 বেগে যাচ্ছে। তাহলে ভাই এই v1 আর v2টা যদি আমাকে বের করতে হয়, সেটার সূত্রটাই হচ্ছে স্থিতিস্থাপকের ক্ষেত্রে আমরা এভাবে মনে রাখবো। ভাই আমরা প্রথমে হচ্ছে দুই জায়গায় দুইটা দাগ টেনে দেবো, এবং উভয় জায়গায় নিচে আমার আসবে কি ভরের যোগফল m1 প্লাস m2, m1 প্লাস m2। দেন ভাই v1 এর ক্ষেত্রে আমার যেটা হবে, v1 এর ক্ষেত্রে হচ্ছে আমার m1 থেকে m2 কে বিয়োগ দিতে হবে, m1 মাইনাস m2, দেন গুণ দিতে হবে, যেহেতু প্রথম বস্তুর বেগ বের করতেছি, তাহলে u1।
এবং এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে m2 থেকে m1 বিয়োগ দিব এবং গুণ দিব কার বেগ u2 এর বেগ। আচ্ছা, দেন ভাই আমি প্লাস করব। প্লাস করার পর এখানে যেহেতু ভাই আমি 1 নিয়ে কাজ করছি, এখানে হবে 2, এখানে হবে 2 m2 u2 আর এখানে হবে 2, এটা হবে 2 m1 u1। তবে এই দুইটা সূত্র যদি আমরা মনে রাখি তাহলে আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ ক্ষেত্রে আমাদের অনেক সময় এরকম v1 v2 বের করতে পারি, আমরা এই দুইটা সূত্র দিয়ে বেগ বের করে ফেলতে পারি। আচ্ছা, এখন ভাই আরেকটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই দুইটা সূত্র থেকে আমরা যদি ধরে নিই ইফ আমরা যদি ধরে নিই এরকম, যদি ভাই আমার একটা স্পেশাল কেস চিন্তা করি যে m1 m2 হয়, m1 যদি m2 হয় তখন কি হবে? তখন আমাদের একটা মজার কেস ঘটবে। আমরা যদি এখানে ভাই m1 m2 বসাই তাহলে আমরা পাচ্ছি কি এই পার্টটা শূন্য হয়ে যাচ্ছে v1 এর, তখন আমরা পাচ্ছি v1 এই পার্টটা শূন্য হয়ে যাচ্ছে 2 m2 u2 আর m1 m2 কে আমি কি লিখতে পারি ভাই 2 m2 লিখতে পারি চাইলে, কারণ যেহেতু m1 আর m2 সমান, m1 আর m2 যদি সমান হয় তাহলে ভাই এখান থেকে এটা কাটাকাটি চলে যায়, আমার থাকতেছে v1 u2। তার মানে এই জিনিসটা আমাকে কি বলতেছে? আবার ভাই আমি যদি একইভাবে v2 দিয়ে বের করতাম, v2 দিয়ে বের করলে আমি পাইতাম যে v2 সমান u1। তাহলে এই দুটো সূত্র আমাকে অ্যাকচুয়ালি কি বলতেছে? এই দুটো বলতেছে আমার স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে যদি আমার সংঘর্ষে যে দুটো বস্তু লিপ্ত হচ্ছে তাদের ভর যদি সমান হয় তাহলে প্রথম বস্তু যে শেষ বেগটা প্রাপ্ত হবে সেটা হচ্ছে দ্বিতীয় বস্তুর আদি বেগটাই সে আসলে প্রাপ্ত হবে, এবং দ্বিতীয় বস্তুর শেষ বেগটা হবে কি প্রথম বস্তুর আদি বেগ। তার মানে ইজিলি আমি যদি জিনিসটা বলি ভর যদি সমান হয় তারা বেগ বিনিময় করবে, আমি বলতে পারি না। অর্থাৎ প্রথম বস্তু যদি 2 মিটার পার সেকেন্ডে যায় এবং দ্বিতীয় বস্তু যদি 5 মিটার পার সেকেন্ডে যায়, সংঘর্ষের পরে দ্বিতীয় বস্তু যাবে হচ্ছে 2 মিটার পার সেকেন্ডে এবং প্রথম বস্তু যাবে 5 মিটার পার সেকেন্ডে। এই জিনিসটাই হচ্ছে ভাই এই জিনিসটা। এখন ভাই এবার আমি যদি একটু সিমুলেশনের মাধ্যমে জিনিসটা দেখাই, যে প্রথমে আমরা আমাদের যে স্থিতিস্থাপক সংঘর্ষ সেটাও দেখবো, যে যেখানে আমার ভরবেগ সংরক্ষিত থাকে, তাহলে আমরা অস্থিতিস্থাপককেও দেখবো যে ভরবেগ সংরক্ষিত সেখানেও থাকবে, কিন্তু সেখানে আমাদের কি হবে ভাই, সেখানে হচ্ছে আমাদের গতিশক্তি সংরক্ষিত থাকবে না। তাহলে এখানে আমরা যদি একটা কেস চিন্তা করি, ধরো যে এটা হচ্ছে আমাদের যে প্রথম বস্তু, এটা হচ্ছে দ্বিতীয় বস্তু। প্রথম বস্তুর ভর হচ্ছে এখানে কত দেওয়া হবে, এই যে প্রথম বস্তুর ভর হচ্ছে আমার 0.5 দেওয়া এবং দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে 1.5 কেজি দেওয়া। আমি দেখতে পাচ্ছি প্রথম বস্তু এদিকে যাচ্ছে এবং দ্বিতীয় বস্তু এদিকে যাচ্ছে। ধরো প্রথম বস্তুর ভরবেগ হবে এদিকে, দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ হবে এদিকে। আমি যদি জিনিসটা ভাই রান করি, দেখা যাক, আমি একটু স্লো প্রথমে নরমালি রান করি। আচ্ছা, আমি ভাই এখানে ভ্যালুটা দিয়ে দিই, ভ্যালুটা দিয়ে আমি ভাই আবার একটু দেখি। অর্থাৎ প্রথম বস্তুর আদি ভরবেগ কত 0.5 এদিকে এবং দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ কত 0.75 এদিকে। তাহলে আমি যদি রান করি, এবার থামাই, সংঘর্ষ হয়েছে, সংঘর্ষের পর দুজন দুই দিকে চলে যাচ্ছে। প্রথম বস্তুর ভরবেগ কত 0.60, দ্বিতীয় বস্তুর ভরবেগ 0.3। আমি যদি আবার একটু দেখি, প্রথমে কত 0.5 0.75, তাহলে আমি যদি একটু ক্যালকুলেট করি তাহলে আদি ভরবেগের সমষ্টি কত, আদি ভরবেগের সমষ্টি যদি ভাই আমি একটু ক্যালকুলেট করি, এদিকে হচ্ছে কত, এদিকে হচ্ছে প্রথম বস্তু 0.5 এবং এদিকে হচ্ছে 0.75 দ্বিতীয় বস্তুর। তাহলে যেহেতু দুইটা বিপরীত দিকে, আমি যদি লব্ধি করি বিয়োগ করে আমার এদিকে থাকবে কত, এদিকে থাকবে 0.25 পরিমাণ। আচ্ছা, 0.25 পরিমাণ এদিকে থাকতেছে। এবার সংঘর্ষের পরেও কি অ্যাকচুয়ালি তাদের 0.25 থাকে কিনা আমরা একটু দেখি। সংঘর্ষের পর, এই যে সংঘর্ষের পর এবার কত হবে, এবার হচ্ছে এদিকে 0.63 আর এদিকে হচ্ছে দ্বিতীয় বস্তুর কত, দ্বিতীয় বস্তুর এদিকে প্রথম বস্তুর এদিকে হচ্ছে 0.63 এবং দ্বিতীয় বস্তুর এদিকে হচ্ছে কত 0.38 কেজি মিটার পার সেকেন্ড। তবে আমি এটা থেকে যদি বিয়োগ দিই, আমি এগেইন এদিক বরাবর 63 থেকে 63 যদি বাদ দিই, আমি 0.25 পাচ্ছি না। অর্থাৎ আমার কিন্তু প্রথমে যে ভরবেগ ছিল পরে আমার সেই ভরবেগই থাকতেছে। অর্থাৎ সংঘর্ষ যদি হয় আমার ভরবেগ অলওয়েজ সংরক্ষিত থাকবে, এই জিনিসটা আমরা বুঝতে পারছি। এবার ভাইয়া যেহেতু এটা ইলাস্টিক কলিশন, আমি যে কাজটা করতে পারি, আমি তাদের ইয়াটা সমান করে দিই। আমি তাহলে ভাই বেগটাও দেখতে পারবো। আমি কি করি, আমি এক কাজ করি, আমি তাদের ভরটা সমান করে দিই। এবার তাদের ভরটা যেহেতু সমান, আমি জিনিসটাকে একটু এগিয়ে নিয়ে করতে হবে। আচ্ছা, এবার যেহেতু ভাই তাদের আমি যদি ভ্যালুগুলো সহ দেখি, প্রথম বস্তুর বেগ কত, প্রথম বস্তুর বেগ হচ্ছে 1, দ্বিতীয় বস্তুর বেগ হচ্ছে হাফ। এখন তাদের ভরটা আমি সমান করে দিয়েছি, এটার ভরও হাফ, এটার ভরও কত রাখছি ভাই আমি 0.5 কেজি, এটার ভরও 0.5 কেজি। তবে এটা আদি ভরবেগ হচ্ছে ভর আর বেগ গুণ করে কত 0.5, এটা 0.25। এভাবে আমি সংঘর্ষটা করি, সংঘর্ষ হয়েছে।
সংঘর্ষ হওয়ার পরে আমি এবার দেখতে পাচ্ছি প্রথম বস্তুর বেগ হয়ে গেছে কত, দ্বিতীয় বস্তুর আদি বেগ যেটা ছিল 0.5, আর দ্বিতীয় বস্তুর বেগ হয়ে গেছে কত, প্রথম বস্তুর আদি বেগ যেটা ছিল 1, কারণ তাদের ভরটা আমি একই রাখছি। আমি জিনিসটা আবার যদি দেখি, প্রথম বস্তু কত ভাই, প্রথম বস্তু হচ্ছে যে 1 এবং দ্বিতীয় বস্তু হচ্ছে কত 0.5, অর্থাৎ আমি যদি এখানে লিখি আমার u1 হচ্ছে 1 এবং ভাই আমার হচ্ছে u2 কত, দ্বিতীয় বস্তুর বেগ সেটা হচ্ছে 0.5। এখন ভাই এরপরে সংঘর্ষের পরে কি হবে, v1 আর কত হবে আর v2 কত হবে, v1 আর v2 যদি দেখার জন্য আমি যদি এটাকে অন করি, এবার কত হয়ে গেছে আমি যদি দেখি, এবার আমি যদি দেখি আমার v1 কত হয়ে গেছে, v1 হয়ে গেছে 0.5 এবং v2 হয়ে গেছে আমার 1, অর্থাৎ বেগটা বিনিময় করছে, যেটা আমরা দেখছিলাম যে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে কি হয় ভাই, আমার বেগটা বিনিময় হয়। আচ্ছা ভাই এই জিনিসটা আমরা বুঝতে পারছি। এবার ভাইয়া যে জিনিসটা একটু দেখবো, যদি ইনইলাস্টিক কলিশন হয় অর্থাৎ অস্থিতিস্থাপক হয় তখন কি হয়। আচ্ছা তার আগে ভাইয়া একটু কাইনেটিক এনার্জিটাও দেখি, গতিশক্তি কি সংরক্ষিত থাকে কিনা ইলাস্টিকের ক্ষেত্রে। ইলাস্টিকের ক্ষেত্রে তো আমরা ভরবেগ সংরক্ষিত থাকে দেখছি, আমি দেখতে পাচ্ছি তাদের শুরুতে গতিশক্তি হচ্ছে উভয় বস্তুর কাইনেটিক এনার্জি 0.31 জুল। আমি যদি দেখি কত 0.31 জুল। আচ্ছা এবার ভাই আমি রান করি, রান করার পরেও আমি কত পাচ্ছি 0.31 জুলই পাচ্ছি। তার মানে কি ভাই, গতিশক্তি সংরক্ষিত থাকছে ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে। আমাদের এই কলিশনটা ইলাস্টিক কতটুকু, 100% ইলাস্টিক। আচ্ছা এবার ভাই আমরা ইনইলাস্টিক কলিশন দেখব। ইনইলাস্টিক কলিশন আমি এটাকে একদম 0% ইলাস্টিক করে দিচ্ছি, মানে এটা পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন, অর্থাৎ সম্পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো ভাই যদি সম্পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ হয়, এবার কাইনেটিক এনার্জি দেখি। প্রথমে কাইনেটিক এনার্জি কত, 0.31 জুল। আচ্ছা আমি সংঘর্ষটা অন করতেছি, স্লোলি দেখি সংঘর্ষটা হবে, এখন এই হবে সংঘর্ষটা হইল, হওয়ার পরে এই যে কি হইল আমরা যদি দেখি, এবার বস্তু দুটো মিলিত হয়ে গেছে, এবং মিলিত হওয়ার কারণে ভরবেগের আমরা যদি দেখি, ভরবেগের আদি ভরবেগ শেষ ভরবেগের সমষ্টি একই থাকবে, কিন্তু কাইনেটিক এনার্জি 0.31 জুল থেকে কমে কত হয়ে গেছে 0.03 হয়ে গেছে। তো আমি যদি জিনিসটা আবার একটু দেখি, প্রথমে ছিল 0.31 জুল, আমি অন করলাম, আমার কাইনেটিক এনার্জিটা কমে 0.03 হয়ে গেছে, অর্থাৎ আমার কি ভরবেগ সংরক্ষিত থাকলেও এক্ষেত্রে আমার গতিশক্তি সংরক্ষিত থাকে নাই, অর্থাৎ এই যে কলিশন, এই কলিশনটা হচ্ছে আমার কি অস্থিতিস্থাপক। আচ্ছা এখন ভাইয়া আমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, সম্পূর্ণ স্থিতিস্থাপক আর সম্পূর্ণ অস্থিতিস্থাপকের মাঝামাঝি যদি কিছু হয় তখন কি হবে। তখন যদি আমরা দেখি, ধর আমরা এটাকে 50% ইলাস্টিক রাখি, তাহলে আমি যদি আবার অন করি, আমাদের গতিশক্তি এবার কি হয়, এবারও কি গতিশক্তি কি হয়েছে, গতিশক্তি কিন্তু সংরক্ষিত থাকে নাই, কিন্তু গতিশক্তি যতটুকু হারাইছে সেটার পরিমাণটা কমছে। আমরা জিনিসটা বুঝতে পারছি ভাইয়া, আমাদের যখন ইলাস্টিক কি হয়েছে, আমাদের ইনইলাস্টিকের পরিমাণ আমরা কমাইছি বা ইলাস্টিকের পরিমাণ বাড়াইছি, তখন আমাদের গতিশক্তি যতটুকু হারাই গেছে তার পরিমাণ কমছে, বাট স্টিল গতিশক্তি সংরক্ষিত থাকে নাই, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমার ভরবেগ কিন্তু ভাই সংরক্ষিত হয়ে গেছে। তাহলে আশা করি আমরা সংঘর্ষের ব্যাপারটা বুঝতে পারছি।